রান্নাঘরের একটি অন্যতম উপাদান হলো মেথি। কিন্তু তোমরা একটা কথা শুনলে অবাক হয়ে যাবে যে মেথি এত সুন্দরভাবে অন্যান্য ক্ষেত্রে কাজ করে যে বলা বাহুল্য। আমি আজকে তোমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা চমকে উঠবে মেথির আরও কয়েকটি কার্যকারিতা শুনে। এর মধ্যে প্রথমটি হলো ওজন কমাতে ভীষণভাবে কাজ করে হলো মেথি। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, 1 গ্লাস জলের মধ্যে আগের দিন রাতের বেলাতে 1 চামচ মতো মেথি ভিজিয়ে রেখে দিতে হবে এবং পরের দিনকে সেই মেথি ভেজানো জলটিকে আমাদেরকে খেতে হবে। তাহলে কি হবে না, আমাদের স্টমাককে কিন্তু পরিপূর্ণ রাখতে সহায়তা করে মেথি, যার ফলে আমাদের খিদে কম পাবে। আর খিদে যখনই কম পাচ্ছে আমরা কম ক্যালোরি ইনটেক করছি, যার ফলে আমাদের ওজনও কিন্তু খুব একটা বাড়ছে না। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য মেথির কিন্তু ভীষণভাবে কাজ করে। এবারে আসি দ্বিতীয় কাজটা, চুল পড়া বন্ধ করতেও মেথি ভীষণভাবে কাজ করে। আমাদেরকে কি করতে হবে, পরিমাণ মতো নারকেল তেল নিতে হবে এবং তার মধ্যে 2 টেবিল স্পুন মতো মেথি নিয়ে নিতে হবে। নারকেল তেলের সাথে মেথিটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং সেটিকে ছেঁকে নিয়ে একটি পাত্রে বা একটি শিশির মধ্যে ঢেলে রেখে দিতে হবে। স্ক্যাল্পে খুব ভালো করে মালিশ করতে হবে। দেখবে যাদের ভীষণ পরিমাণে চুল উঠছে, যদি 1 সপ্তাহ থেকে 15 দিন এই নিয়মটি করতে পারে, তার চুল পড়া কিন্তু ভীষণভাবে কমে যাবে। মানে বলতে পারো ঘরোয়া উপায়ে আমরা কিন্তু চুল পড়াকে বন্ধ করতে পারছি। তৃতীয় বিষয়টি, খুশকি কমাতে কিন্তু মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরকে আগের দিন রাতের বেলাকে মেথিকে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালবেলা উঠে সেটিকে ভালো করে বেটে নেব আমরা এবং তার মধ্যে 1 টেবিল স্পুন মতো টক দই মিশিয়ে নেব। সেই যে মিশ্রণের সাথে টক দইটা মিশিয়ে নিলাম, সেইটিকেও কিন্তু আমাদের স্ক্যাল্পে খুব ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। দেখবে যাদের প্রচণ্ড পরিমাণে খুশকির সমস্যা, তারা এইটা যদি অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন করে করতে পারো, দেখবে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে খুশকি অনেকটা কমে গেছে। আধ ঘন্টা মতো রেখে দেবে কিন্তু মাথায় লাগানোর পরে, রেখে দেওয়ার পরে আধ ঘন্টা রাখার পরে নর্মাল আমরা জল দিয়ে মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চতুর্থ কাজটা বলে থাকি, সেটা হলো আমাদের ঠান্ডা লাগার ধাত বা যাদের গলা ব্যথা হয়, ঠান্ডা লাগলে তো অনেক সময় গলা ব্যথা হয়, সেখানেও কিন্তু মেথি খুব সুন্দরভাবে কাজ করে। আমাদেরকে 1 চামচ মধু নিতে হবে এবং তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা মতো পাতি লেবুর রস দিয়ে নিতে হবে এবং 4-5 দানা মতো মেথি দিয়ে নেব এবং সেটিকে একেবারে আমাদের চিবিয়ে খেয়ে নিতে হবে। মানে মেথিটাকে কিন্তু চিবিয়ে খাবে। হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু নিজেদের শরীরের স্বার্থে তো এইটুকু করাই যায়। দেখবে গলা ব্যথার সমস্যা পুরোপুরি ম্যাজিকের মতো কাজ করছে। এবং শেষ বিষয়টি বলি, ডায়াবেটিস বা মধুমেহ কমাতে মেথি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফাইবার রয়েছে। মূলত এটি অগ্ন্যাশয় থেকে ইনসুলিন হরমোনকে নিঃসরণ করতে ভীষণভাবে ভালো কাজ করে। তাই আমরা কি করব, আগের দিন রাতের বেলা মেথি জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবং সকালবেলা উঠে সেই মেথি ভেজানো জলটিকে পান করব। তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসকে একেবারে কন্ট্রোলের মধ্যে আনতে পারবো। তাহলে বুঝতেই তো পারলে মেথি কত কাজ রয়েছে। আমরা শুধুমাত্র জানি যে মেথি টুকটাক ফোড়ন টোড়নে ব্যবহার হয়, কিন্তু দেখো এত সুন্দর কাজগুলো রয়েছে যেটা প্রতিদিনের জীবনে নানা অসুবিধায় পড়লে আমরা কাজে লাগানোর চেষ্টা করতে পারি। তাহলে অন্ততপক্ষে কিছু কিছু সমস্যা থেকে আমরা চটজলদি রেহাই পেতে পারবো।